আমার গোলাম শোনো, আমার সন্তান শোনো, যদি কোনো কিছু চাইতে হয় আল্লাহর কাছে চাইবে, মাথা নত করতে হলে আল্লাহর কাছে নত করবে। তুমি যদি এমন ধারণা পোষণ করো, এমন ঈমান তুমি রাখো, ওয়ালাম আন্নাল উম্মাতু লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাকা। হে গোলাম শোনো, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো, পৃথিবীর সব মানুষ যদি তোমার ক্ষতি করতে চায় আর আল্লাহ যদি তোমার উপকার চায়, পৃথিবীতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান, পৃথিবীর কেউ তোমার জর্রা পরিমাণ লাভ করতে পারবে না। যা করতে পারে ইজ্জত সম্মান সব কিছু মালিকানা কার হাতে? আপনাকে 14 বয়সের সন্তানকে সেটা দেখাতে হবে, বলতে হবে। প্রথম শব্দ আপনার সন্তানের হওয়া উচিত আই লাভ ইউ বা তুমসে প্যার করতা হো, এগুলো নয়। আপনার সন্তানের প্রথম কালিমা হওয়া উচিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে 9 নম্বরে আপনার সন্তান সহি কোরআন শিক্ষা বাল্য বয়সে কনফার্ম হওয়া, নিশ্চিত হওয়া, এটা পিতার উপর অধিকার। যদি কোনো সন্তান কোরআন সহি শুদ্ধ শিখতে ব্যর্থ হয়, তেল মাছ যেতে হবে পিতাকে, ফিরত তেল মাছতে হবে পিতাকে। সন্তান কোরআন পড়তে পারে না, জানে না, এজন্য ফিরত তেল মাছতে হবে পিতাকে। কারণ পিতা খাবে ডবল মাইর, পিতা খাবে কি ডবল মাইর। এজন্য এটা মনে রাখতে হবে, আদর ভালোবাসা সমান দিতে হবে, শুধু নিষ্ঠুরতা করবেন না। 12 নম্বরে দ্বীনের ইলম শিক্ষা করার জন্য যত টাকা পয়সা দরকার আপনাকে সন্তানের পথে খরচ করতে হবে। অনেকেই মনে করে আল্লাহর রাস্তায় দিলে সওয়াব হয়, মসজিদে দিলে সওয়াব হয়, বউলা দিলে সওয়াব নয়, তাহলে হামদিদ্দি ফুয়াল্লা দিলে সওয়াব না, তাহলে হামদিদ্দি গরল্লা বাজান্ন করে সেরিমিককে দেয়, ইনলে হুদুন আছে, আবার সেরিমিককে দেয় গরন্ন দেয়, হুদুন গরত আছে, সেরিমিককে দেয়, বিয়ারাম সেরিমিককে আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরফরমাল সন্তানের জন্য খরচ করলেও সৎকার সওয়াব, মসজিদ মাদ্রাসা দিলেও সৎকার সওয়াব, সমান সওয়াব। বরং সন্তানকে দিলে, বউকে দিলে, মায়ের জন্য, বাবার জন্য, ফ্যামিলির জন্য, আত্মীয়র জন্য, মামার জন্য, ভাগ্নের জন্য, বোনের জন্য করলে ডবল সওয়াব। সুবহানাল্লাহ বলে। একটা হচ্ছে দানের সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার বন্ধন রক্ষা করার সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানের পিছনে যত খরচ করবেন সবগুলো আপনি আল্লাহর রাস্তায় দান করলে যেভাবে ডিপোজিট জমা হতো এইভাবে করে জমা হবে অ্যাকাউন্টে। আল্লাহ আমাদের সন্তানদের পিছনে ইসলামের প্রসারতার জন্য, শিক্ষার জন্য উদার মনে খরচ করার দিল আল্লাহ দান করুক, আমরা বলি আমিন। এরপরে সন্তানদের মাঝে ইনসাফ করতে হবে। ইসলাম অনুমোদন করে না আপনার শক্তি থাকা অবস্থায় সে কাজ আপনার সন্তান যেন না করে, আপনাকে সব চেষ্টা করতে হবে। কারণ আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি জান্নাতি, তুমি নামাজি, তুমি দিনদার, কিন্তু তোমার সন্তান মসজিদে আসে না, তুমি তারাবি পড়ো, তোমার সন্তান পড়ে না, তুমি কোরআন পড়ো, তোমার সন্তান পড়ে না, তুমি দিনদার তাহাজ্জুদ কিয়ামুল লাইল পড়ো, তোমার স্ত্রী পড়ে না, সন্তান পড়ে না, বলে যার হিসাবতে দিবে, আমার হিসাব আমি করি, আমার কাজ আমি করি, যার জবাবতে দিবে। এই ফালতু কথা বলিও না। কারণ তোমার ফ্যামিলিকে সহ দিন পালন করাইতে বাধ্য করতে হবে, আপনি দায়িত্বশীল। সুবহানাল্লাহ বলেন। এভাবে করে গা বাসিয়ে দিবেন না, বলে যার জবাবতে দিব, জবাব দিম, বউ হদি হতে বেশি ফেটে ফেটে নগর গিয়েও বেশি এত ইসলাম ইসলাম কোরআন কোরআন নামান নামান নগর গিয়েও তো আর নামাজ সু হর আর নামাজ হা করি, যার জবাবতে দিব, এত গেড়ে গেড়ে নগর গিয়েও বউ জামারে হয় হয় না হয় ফুয়াই মাঝে মধ্যে বাবর হদি, আব্বু